Hello students, hello guys, very warm welcome to all of you. So today we are going to discuss about difference between present perfect continuous and past perfect continuous. Previous video te amra ki discuss করেছিলাম difference between present perfect past perfect, সেটা যদি দেখে না থাকো I বাটনে ক্লিক করে দেখে নাও। আর আজকে আমরা ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি, সমস্ত কিছু আমরা ডিটেইলসে জানবো। তার আগে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি চ্যানেল অ্যানালাইটিক্স চেক করতে গিয়ে দেখলাম কি 89%, দ্যাট মিনস অলমোস্ট 90% এমন স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু ভিডিও দেখছো আমার চ্যানেলে, বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তো তোমরা যদি এই চ্যানেলের আমার চ্যানেলের ভিডিও দেখতে ইচ্ছুক হও বা আমার পড়ানোটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, তোমরা যদি দেখতে ইচ্ছুক হও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও। না হলে তোমরা কিভাবে বুঝবে? তোমাদের তাহলে প্রতিবার আমার চ্যানেলে ভিজিট করতে হবে, চেক করতে হবে আমি কি ভিডিও আপলোড করছি, তবেই তোমরা জানতে পারবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে, তাই নয় কি? আর 10% এমন স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো। তো যারা এখনো করোনি, তোমরা যদি ইচ্ছুক হও তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? চলো তাহলে এবার আমরা আমাদের আলোচনায় আসি। কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো, কন্টিনিউয়াস মানে আমরা কি জানি? কন্টিনিউয়াস মানে কি? কোনো জিনিস চলছে অবিরত, কন্টিনিউয়াসলি আমরা করছি। মানে কন্টিনিউয়াস টেন্স আমাদের কি হয়? আমি খেলিতেছি, আমি ঘুমাইতেছি, আমি পড়িতেছি, মানে তেছি এরকম আমাদের থাকে সেন্টেন্সের শেষে। দ্যাট মিনস আমি কোনো কাজ কন্টিনিউয়াসলি করছি, সেটাই কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে কি? তাহলে এখানে পারফেক্ট কথাটা কেন অ্যাড হয়ে গেল? পারফেক্টলি কোনো কাজ শুরু হয়েছে প্রেজেন্টে, বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমানে পারফেক্টলি কোনো কাজ শুরু হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আগে শুরু হয়ে গেছে, বাট এখনো সেটা কন্টিনিউয়াসলি চলছে, যার জন্য এই টেন্সের নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন উদাহরণ, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি, 2 ঘন্টা আগে পড়ার কাজটা আরম্ভ হয়ে গেছে পারফেক্টলি, তার জন্য পারফেক্ট। এখন আমি পড়াটা কন্টিনিউ করছি, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আগে বাংলাটা শিখে নি, তারপর আমরা ইংলিশের স্ট্রাকচার সমস্ত কিছু জানবো, ঠিক? সিমিলারলি আমি 3 বছর ধরে এই স্কুলে পড়িতেছি, তো স্কুলে পড়ার কাজটা 3 বছর আগে শুরু হয়ে গেছে, বাট এখন আমি স্কুলেই পড়িতেছি, ঠিক আছে? তো এটা একটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 10 মিনিট ধরে একটা কোনো কাজ করিতেছি, বা তুমি কাউকে বলছো তুমি 10 মিনিট ধরে এই কাজটি করিতেছো, 10 মিনিট আগে কাজটা করা শুরু হয়ে গেছে, এখনো সে কাজটা কন্টিনিউ করছে। এরকম আমাদের যে সেন্টেন্স হয়, যেগুলো আমাদের অলরেডি কিছু সময় আগে শুরু হয়ে গেছে পারফেক্টলি, এখনো সেটা কন্টিনিউয়াসলি চলছে, তো সেটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? পাস্ট মানে কি? অতীত। তো অতীতে কোনো কাজ এরকম শুরু হয়ে গিয়েছিল এবং অনেকটা সময় ধরে চলে ছিল, এখন কিন্তু আর চলছে না সেটা। আমি গতকাল 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছিলাম, আমি কালকে 2 ঘন্টা ধরে ফুটবল খেলেছি, সেটা আমি অন্য কাউকে বলছি কি আমি গতকাল 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছিলাম। সেন্টেন্সের শেষে দেখো তেছিলাম, এরকম ভাবে তোমরা শুনতে পাবে। তো সিমিলারলি আরো অন্য সেন্টেন্স বলো, আমি 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছিলাম, এখন আর পড়ছি না, আগে পড়িতেছিলাম। কেউ তোমাকে এসে বললো কি রে তুই তো কালকে 2 ঘন্টা ধরে স্নান করছিলিস, তো তুমি কি বললে? না, আমি গতকাল 2 ঘন্টা যাবত স্নান করিতেছিলাম না। নেগেটিভ সেন্টেন্সও আসতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে বাংলায় সেন্টেন্স গুলো আমরা বলে থাকি। ডিফারেন্সটা প্রথমে বোঝা গেল। ইংলিশ তো আমরা ইজিলি করতে পারবো, স্ট্রাকচার জানবো, আমরা সিম্পলি সেটাকে লিখে দেবো, বাট ডিফারেন্সটা আগে জানা দরকার কি অ্যাকচুয়ালি কোন ধরনের সেন্টেন্সকে আমরা এই যে আমরা স্ট্রাকচারটা বলবো, এই স্ট্রাকচারে ফেলে আমরা ইজিলি সেন্টেন্সটাকে ট্রান্সফার করে দেবো। তো চলো এবার আমরা স্ট্রাকচারটা এবং আর সমস্ত কিছু ডিটেলসে জেনে নিই। তাহলে দেখো, আমি প্রথমে এখানে লিখে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে স্ট্রাকচারটা জানি, সবার প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, ঠিক? সবার প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারপর আমাদের কি রয়েছে পারফেক্ট। আর পারফেক্ট টেন্সের জন্য আমরা কি ইউজ করি? প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ। তো সিমিলারলি আমরা লিখবো হ্যাভ অথবা হ্যাজ, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা লিখবো, ঠিক?
পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, কন্টিনিউয়াসের জন্য আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হয় আর তার সঙ্গে আইএনজি হয়। ঠিক এখানে একটা আমি অন্য জিনিস লিখবো, সেটা আমি এখন লিখছি না। কন্টিনিউয়াসের আমাদের কি রুল আমরা জানি, কন্টিনিউয়াসের জন্য আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয় কন্টিনিউয়াস টেন্সে এবং তার সঙ্গে আইএনজি, তাই তো? এটা কন্টিনিউয়াস টেন্সে আমাদের দেখার উপায় ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি, গোয়িং, রিডিং, স্লিপিং। ঠিক, প্লাস আমাদের লাস্টে কি থাকে, অবজেক্ট বাদ বাকি যেটা থাকে সেটা আমরা লিখি। এটা আমাদের পাস্ট টেন্সের কন্ডিশন, হ্যাভ হ্যাজ দিতে হয় সেন্টেন্সে। এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সের কন্ডিশন, কি ভার্বের ফার্স্ট ফর্ম ফিলাম আইএনজি। এবার যখন এই দুটো একসঙ্গে রয়েছে, এই দুটোকে লিংক করে দিচ্ছে আমাদের বিন, আমাদের বিন বাজাতে হবে। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার? একটা এক্সাম্পল দেখলে একদম কিন্তু জলের মতন সোজা হয়ে যাবে। যেমন আমি বলছিলাম কি, আমি 2 ঘন্টা যাবত খেলিতেছি, 2 ঘন্টা আগে খেলার কাজটা শুরু করেছি, এখন আমি খেলিতেছি, প্রেজেন্ট বর্তমানে। তাহলে কিভাবে লিখবো সেন্টেন্সটা? আই হ্যাভ না হ্যাজ, আয়ের সঙ্গে সবসময় হ্যাভ। আই হ্যাভ বিন, খেলার ইংরেজি কি, প্লে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু প্লেইং, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, PLAYING, প্লেইং। আই হ্যাভ বিন প্লেইং। এবার কখন? 2 ঘন্টা যাবত, তাহলে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। ক্লিয়ার হলো? স্ট্রাকচারটার সঙ্গে সেন্টেন্সটা এখানে ম্যাচ করো, কোনো কনফিউশন নেই। I have been playing for 2 hours. আমি 2 ঘন্টা যাবত খেলিতেছি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। তুমি সেই 2টো থেকে কাজ করিতেছ। বাংলায় সেন্টেন্সটা বলছে তুমি সেই 2টো থেকে কাজ করিতেছ, 2টোর সময় কাজ তুমি শুরু করেছো, এখনো তুমি করিতেছ। তাহলে কিভাবে লিখবে? ইউ হ্যাভ বিন, তোমার কথা বলছি, তাহলে ইউ, ইউ এর সঙ্গে কি হবে? হ্যাভ, ইউ হ্যাভ বিন। কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সঙ্গে আইএনজি কি হয়ে যাবে? ওয়ার্কিং, ওয়ার্কের সঙ্গে আইএনজি কি হয়ে যাবে? ওয়ার্কিং। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2 o'clock, সিন্স 2 o'clock। এখানে একটু কনফিউশন এবার তোমাদের আসতে পারে কি, এখানে ফর লিখলাম আর এখানে সিন্স লিখলাম কেন? ঠিক, এটা আমাদের জানতে হবে। কখনো কখনো আমরা ফর লিখি আর কখনো কখনো আমরা সিন্স লিখি। কেন লিখি? যখন সময়টা নির্দিষ্ট, যখন সময়টা নির্দিষ্ট তখন আমরা সিন্স, তখন আমরা সিন্স লিখবো। এখানে 2 o'clock টাইমটা বলে দিয়েছে কটা থেকে, ঠিক 2টো থেকে। তো নির্দিষ্ট সময়ের জন্য আমরা সিন্স ইউজ করি আর অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ইউজ করি। অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ইউজ করি। 2 ঘন্টা, তো কোন 2 ঘন্টা? সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, সেটা কিন্তু ফিক্সড নয়, যার জন্য আমরা ফর ইউজ করেছিলাম। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। আর একটা এক্সাম্পল কি বলছিলাম? রাম এই স্কুলে 3 বছর যাবত পড়িতেছে। 3 বছর আগে পড়ার কাজটা শুরু হয়েছে, এখনো রাম কিন্তু এই স্কুলেই পড়ছে। তাহলে আমরা কি লিখবো? রাম, রামের কথা বলছি, তাহলে আগে রাম। এবার হ্যাভ বিন না হ্যাজ বিন? হ্যাজ বিন নামের সঙ্গে রাম হ্যাজ বিন। পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি কি? রিড, তাহলে রিডিং। রাম হ্যাজ বিন রিডিং, রাম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল। কোথায়? রাম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল, ইন দিস স্কুল। এবার সিন্স না ফর? সিন্স 3 years না ফর 3 years? ফর 3 years। কোন 3 বছর, কোন 3 সাল সেটা তো বলে দেয়নি, যে কোনো 3 বছর। তোকে ফিক্সড বলে দিচ্ছে নাকি কোন 3 বছর। তো এখানে আমরা লিখতে হবে কি? ফর 3 years। কি লিখবো আমরা? ফর 3 years। ক্লিয়ার? আর কোনো কনফিউশন রইলো না? চলো নেক্সট আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখবো। তো এই প্রেজেন্টটাকে আমি শুধুমাত্র এখানে পাস্ট লিখে দিচ্ছি, পাস্ট। তাহলে স্ট্রাকচারে কি চেঞ্জ হবে? কিচ্ছু চেঞ্জ হবে না, খালি হ্যাভ হ্যাজ এর জায়গায় আমরা কি লিখে দেবো? হ্যাড। কারণ পারফেক্ট টেন্সটা যখন পাস্টে থাকে তখন আমরা
হ্যাড ইউজ করি। কন্টিনিউয়াস সেটা প্রেজেন্টে হোক বা পাস্টে হোক, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, শুধুমাত্র হ্যাড। আর যদি এই সেন্টেন্স গুলোকেই তুমি করতে চাও, কত দেখো সুন্দরভাবে তোমরা করতে পারবে। মানে আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে তুমি হ্যাড লিখে দাও, আই হ্যাড বিন প্লেইং ফর 2 hours, তার আগে তুমি একটা ইয়েস্টারডে যুক্ত করে দাও। কি যুক্ত করে দাও? ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল আমি 2 ঘন্টা যাবত খেলিতেছিলাম। ইয়েস্টারডে আই হ্যাড বিন প্লেইং ফর 2 hours। সিমিলারলি এখানে যদি এখন ইয়েস্টারডে যুক্ত করে দাও, ইয়েস্টারডে গতকাল তুমি 2টো থেকে কাজ করিতেছিলে। এরকম ভাবে আমরা জাস্ট এখানে একটা ইয়েস্টারডে, গতকাল বা কোনো সময় দিয়ে দিল, কে 15 তারিখে 14 তারিখে তুমি এই কাজটা করিতেছিলে, তো সেই সময়টা দিয়ে শুধুমাত্র হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো আর একটা এক্সাম্পল লিখছি, একটা নেগেটিভ সেন্টেন্স লিখছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে। এবার দেখো, আমি যদি বলি যেটা বলছিলাম কি, কেউ তোমাকে বলছে কি রে তুই 2 ঘন্টা ধরে টিভি দেখছিলিস কালকে, তো তুমি বললে না আমি গতকাল 2 ঘন্টা যাবত টিভি দেখিতেছিলাম না, তাহলে কি বলবে তুমি? ইয়েস্টারডে আই হ্যাড, এবার তোমাকে একটা নোট লাগাতে হবে। দেখছিলাম না দ্যাট মিনস কি একটা নট লাগাতে হবে। তো সেই নটটা কোথায় লাগাবে? কি হ্যাড নট বিন না হ্যাড বিন নট? এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। তো আমরা নটটা লাগাবো জাস্ট হ্যাড এর পরে। ইয়েস্টারডে আই হ্যাড নট বিন, আই হ্যাড নট বিন, দেখার ইংরেজি কি ওয়াচ, তাহলে কি হবে ওয়াচিং। ইয়েস্টারডে আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি। কি বলছে? 2 ঘন্টা যাবো, তাহলে এখানে টাইমটা ফিক্স নেই, তাহলে ফর 2 hours, ফর 2 hours। যখন টাইম ফিক্সড, কি কটা থেকে, 2টো থেকে 4টে থেকে 6টা থেকে, তখন আমাদেরকে সিন্স, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য সিন্স, অনির্দিষ্ট সময়ের জন্য ফর। তাহলে ইয়েস্টারডে আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর 2 hours। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স যদি আমরা বলে থাকি কি তুমি সকাল থেকে ক্রিকেট খেলিতেছিলে, তাহলে কি লিখবো আমরা? ইউ হ্যাড বিন প্লেইং, সেন্টেন্সটা আমরা কি লিখবো? ইউ হ্যাড বিন, পাস্ট মানে কি হ্যাড সবসময়, ইউ হ্যাড বিন প্লেইং ক্রিকেট, ইউ হ্যাড বিন প্লেইং ক্রিকেট, কখন? সকাল থেকে। ইউ হ্যাড বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, সিন্স মর্নিং হবে, সিন্স মর্নিং। এখানে একটু কনফিউশন থাকে কি সিন্স কেন? মর্নিং সকালের 6টা 7টা 8টা এটা তো বলে দেয়নি না। মর্নিংটা কি একটা ওই 2-3 ঘন্টা একটা নির্দিষ্ট সময়, তো মর্নিং ইভিনিং মানে কি তোমাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, এটা অনির্দিষ্ট নয়, এখানে সিন্স হবে। ইউ হ্যাড বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, তুমি সকাল থেকে ফুটবল খেলিতেছিলে। এবার যদি প্রশ্ন করি, তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি সকাল থেকে ফুটবল খেলিতেছিলে, তখন কি হবে? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা কিভাবে লিখবে? সমস্ত রকমের সেন্টেন্সে আমাদের জেনে রাখা দরকার, তাই তো, সব জানতে হবে। যখন আমরা প্রশ্ন করব, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন হ্যাভ হ্যাজটা উঠে সামনে চলে আসবে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন সেই হ্যাডটা উঠে সামনে চলে আসবে। তাহলে আমরা কিভাবে লিখবো? হ্যাড ইউ বিন প্লেইং, শুধুমাত্র এই হ্যাডটা সামনে চলে এলো। হ্যাড ইউ হ্যাড বিন এর জায়গায় হ্যাড ইউ বিন প্রশ্ন করছো, হ্যাড ইউ বাকি সমস্ত সেম, আর কিছু চেঞ্জ হবে না। হ্যাড ইউ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। বোঝা গেল? দেখো একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে, হ্যাড ইউ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। তো এরকম ভাবে খুব ইজিলি তোমরা সুন্দরভাবে যে কোনো আমাদের বাংলা বাক্যকে আমরা ইংলিশে কনভার্ট করে দিতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো তাহলে টাটা।